আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে কিভাবে বর্ডার এবং বর্ডারের কালার করা যাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এখান থেকে আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। এরপরে এটাকে একটু ওপেন ইন ব্রাউজার দিয়ে নিচ্ছি। দেখুন এখান থেকে আমরা টেক্সট কালার ইউজ করেছিলাম। তো আমরা এই টেক্সট কালারগুলো সব রিমুভ করে দিচ্ছি। এখানে টেক্সট, ওকে, এগুলোকেই আমি সিলেক্ট করছি। সবগুলো সিলেক্ট শেষ, আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি। আর এখানে বিজি ডার্কটা আছে, এটাকেও রিমুভ করে দিব। ওকে, আমরা শুধু বর্ডার ইউজ করব, বর্ডার এবং বর্ডারের কালার ইউজ করব। একটু দেখে আসি কি হলো। তো এই অবস্থা। এখন আমরা শুধুমাত্র বর্ডার ইউজ করে ফেলবো। যদি আমরা নর্মালি বর্ডার ইউজ করি সেক্ষেত্রে কি হয় সেটাও দেখব। দেখুন এখান থেকে আমি বর্ডার ইউজ করলাম। ওকে, দেখুন একটা সিম্পল বর্ডার কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই যে, তো এটা আমাদের কন্টেনার ফ্লুইড আছে, আমি কন্টেনার ইউজ করছি, তাহলে চতুর্থ সাইডের বর্ডারই আমি বুঝতে পারবো। তো এই হলো বিষয়। এই যে দেখুন একটা বর্ডার কিন্তু তৈরি হয়ে গেছে। এইটা কিন্তু একটা ক্লাস, এই ক্লাসটা এখানে ডিক্লেয়ার করা আছে, আমরা এটা জানি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বিষয় দেখব। দেখুন বর্ডার লেফট যদি আমরা ইউজ করি, আমরা এটাতে শুধুমাত্র বর্ডার লেফট ইউজ করলাম। তো এখানে কিন্তু আরেকটা বর্ডার অটোমেটিক তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা এটা মার্জিনের জন্য যদিও দেখতে পাচ্ছি না। মার্জিন আমরা দেখি, মার্জিন যদি ইউজ করি, যদি আমি মার্জিনের ক্লাসটা নেক্সট ক্লাসেই দেব। মার্জিনের ক্লাসতে, আচ্ছা থাক, সমস্যা নেই। আমি এইটাতে ইউজ করছি, তাহলে সুবিধা হবে। আমি একটাতে ইউজ করছি। হ্যাঁ, তো বর্ডার লেফট যখন আমরা ইউজ করব, এটা শুধুমাত্র একটা লেফটে বর্ডার পাবো। দেখুন এখানে চতুর্দিকে কিন্তু তিন দিকে কোনো বর্ডার নেই, শুধুমাত্র একদিকে বর্ডার আছে। ওকে, এইভাবে যদি আমি বর্ডার রাইট করি, দেখুন বর্ডার রাইট করলে আমরা এটা রাইট বর্ডার পাবো। এই যে দেখুন এখানে রাইট বর্ডার। এরপরে যদি আমরা টপ বর্ডার দিই, এটা বর্ডার টপ, তাহলে এটা কিন্তু এই যে এখানে এই যে একটা বর্ডার টপ পেলাম আমরা। সেমভাবে আমরা এখানে বর্ডার যদি বটম ইউজ করি, তাহলে নিচে যে বটম বর্ডার আমরা যেটা পাই সেটা পাবো। এখানে দেখুন এই যে নিচে বর্ডার, ঠিক আছে। ওকে, এখন আরও বিষয় আছে। এইখানে যে আমরা এই যে কালারগুলো নিয়েছিলাম, এই কালারগুলো আমরা কি কাজ করতে পারি? তো এইগুলোর কিন্তু কাজ অবশ্যই বর্ডারে আছে। কি করতে পারি? এখানে দেখুন টেক্সটের বদলে আমরা বর্ডার ইউজ করব। কি ইউজ করব? বর্ডার, ঠিক আছে। তো এখন বর্ডার ইনফো, বর্ডার সাকসেস, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। তো চলুন দেখি আস্তে আস্তে। এটাকে আমরা করে রাখছি যেহেতু আচ্ছা বর্ডার, ওকে, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এখন বর্ডার ইনফো, এটা আমি বর্ডার ইনফো দিলাম। ওকে, আমি এটাকে কপি করে রাখছি। তো এইটা একটু দেখে নিই। দেখুন বর্ডার ইনফো, এই যে ইনফো কালারে যে আমাদের বর্ডার ইনফো যে কালারটা, ইনফো কালারে কিন্তু এটা বর্ডার আমরা পেয়েছি। এরপরে আমরা এখানে বর্ডার ইনফো না দিয়ে আমরা এই দিব সাকসেস ইউজ করব। দেখুন এখানে সাকসেস দিলাম, এই যে গ্রিন কালারের একটা বর্ডার পেয়েছি, ঠিক আছে। ওকে, এরপরে এখানে আমরা দিব হলো প্রাইমারি, এই যে বর্ডার প্রাইমারি আমরা পেলাম। এরপরে বর্ডার আমরা ওয়ার্নিং দিলাম এখানে, এই যে ওয়ার্নিং বর্ডার। এরপরে এখানে আমরা বর্ডার দিব ডেঞ্জার। আমি সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এত ডিটেলস হয়তো অন্য কোনো প্রিমিয়ার টিউটোরিয়ালগুলোতেও হয়তো অনেক সময় এগুলো অনেক কিছু ছেড়ে চলে যায়। তো যাই হোক, আমি
চেষ্টা করছি সবগুলো আপনাদেরকে দেখানোর। ওকে, ডেঞ্জার পেলাম, দেখি ডার্ক কোনো আছে কিনা বা ব্ল্যাক টালাক কিছু আছে কিনা। হ্যাঁ, ডার্ক আছে, দেখুন এই যে ডার্ক বর্ডার। তাহলে তো হোয়াইট বর্ডার অবশ্যই আছে। এখান থেকে আমরা বর্ডার হোয়াইট, যদিও হোয়াইট বর্ডার এখানে দেখানোর কিছু নাই। দেখুন এই যে বর্ডার কিন্তু অবশ্যই হোয়াইট আছে, তাছাড়া কিন্তু এটা কি হতো না, দেখা যেত না। তো এই কালার পুরো বডির কালার যদি চেঞ্জ হইতো তাহলে আমরা বুঝতে পারতাম। তো আমি একটু বুটস্ট্র্যাপে যে সার্চ দিয়ে আসি, দেখুন এইটাকে আমরা সার্চ দিই তাহলে বুঝতে পারবো না। এই যে বর্ডার হোয়াইট, বর্ডার কালার কি এটা, ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা, এরপরে বর্ডার ডেঞ্জার, বর্ডার লাইট। তো দেখুন এখানে বর্ডার লাইট, বর্ডার হোয়াইট, তো আমাদের আগে বর্ডার দিতে হবে, বর্ডার লাইট। বর্ডারের কারণে কিন্তু আমরা একটা পিক্সেল পাচ্ছি আমরা বর্ডার, ঠিক আছে। তো বর্ডার লাইট, হালকা কালারের একটা বর্ডার। খুবই কম বোঝা যাচ্ছে, আমি তো এখানে কিছু আসেনি। তো যাই হোক, বর্ডার লাইট আমরা দেখলাম এখানে, বর্ডার LIGHT বর্ডার লাইট এখানে আছে। তো এই হলো বিষয় বর্ডার। এই যে দেখুন প্রাইমারি সেকেন্ডারি, ও সরি, এখানে কিন্তু আমরা সেকেন্ডারিটা মিস করেছি, ঠিক আছে, আমরা সেকেন্ডারিটা মিস করেছি। তো আমরা এখানে দেখি বর্ডার সেকেন্ডারিটা আমরা দিব, সেকেন্ডারি, এই যে একটা সেকেন্ডারি। তো টেক্সটের কালারের ক্ষেত্রেও এটা এখানে থাকার কথা, টেক্সট সেকেন্ডারি, দেখি কি হয়। হ্যাঁ, এই যে দেখুন হালকা, একটু হালকা কালার, তাহলে এটা বিজি কালারও থাকার কথা, বিজি সেকেন্ডারি। তো এইটা যদিও বুটস্ট্র্যাপ 3 ভার্সনে এটা ছিল না, যাই হোক এটা। তো এই হলো বিষয়। যাই হোক, আমি সবগুলোতেই অ্যাপ্লাই করে দেখালাম আপনাদের যে সেকেন্ডারি কি ক্লাস আছে। তো এই হলো বিষয়। এরপরে বর্ডার আমি যেমন এইটাতে বর্ডার ইউজ করেছি, আরও বর্ডার যদি আমি চাই লেফট বা রাইট, তো এইটা 0 করে দিতে হবে। যদি আমি এই বর্ডারটা লেফটে বর্ডার যদি না চাই, সেক্ষেত্রে আমাকে এইভাবে 0 করে দিতে হবে। যে দেখুন, ঠিক আছে, চতুর্দিকে বর্ডার আসছে কিন্তু আমরা এখান থেকে কিন্তু পাই নাই, লেফটে শুধু নাই। তাই এখানে যদি আমি লেফটে না বলে রাইটে বলে দিই বা টপে বলে দিই, দেখি একটা একটা করে, দেখুন এই যে এই সাইডে কিন্তু বর্ডার নাই অলরেডি, মার্জিন থাকলে এটা আমরা বুঝতে পারতাম। এরপরে হলো দেখুন, আমরা যদি টপ 0 করে দেই, এই যে টপ 0, ঠিক আছে। আচ্ছা, এখানে টপ যদি আমরা 10 করে দিই তাহলে কি হবে, কিছু হবে না, ঠিক আছে। তো এই হলো বিষয়, এটা কোনো ক্লাস নেই। এরপরে আমরা যদি এটা বটম যদি 0 করে দিতে চাই, তাহলে বটম আমরা এখানে বটম 0 করে দিলে দেখুন এখানে নিচে কোনো বর্ডার নেই, এটা লাল কালার এই বক্সের জন্য। তো এই হলো বিষয়। আমরা এখান থেকে আরও অনেক কিছু, দেখুন বর্ডার টপ রাইট তো পেলাম, সমস্যা নেই, 1 পিক্সেল বিজি, ওকে। তো বর্ডার, তো আশা করছি আপনারা বুঝতে পারছেন বর্ডার খুবই সিম্পল। আমরা এগুলো কিন্তু ব্যবহার করব শুধুমাত্র, এগুলো কল করব, আর কিছু করতে হবে না। এইটা তো আমরা সবসময় ওপেন রাখবো না, ঠিক আছে। তো আমরা শুধুমাত্র এখানে বর্ডার লিখে দিলে বর্ডার আসবে, টেক্সট লিখে দিলে টেক্সট আসবে, তারপরে বিজি লিখে দিলে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। এটাই মূলত উদ্দেশ্য। তো আগামী ক্লাসে আমি প্যাডিং এবং মার্জিন দুটো একসাথে দেখাবো, যাতে টিউটোরিয়ালগুলো একটু সংক্ষিপ্ত করা যায়। আবার যখন সংক্ষিপ্ত করতে যাই বা একাধিক ক্লাস যদি করতে যাই, তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকখানি লম্বা হয়ে যায়। তো যাই হোক, আমি তারপরে প্যাডিং মার্জিন দুইটি একসাথেই দেখাবো। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।